মেহমানের কাছে আপনারা কিছু দিতে চান, এরকম যদি কেউ থাকেন, একটু জিকিরের তালে তালে 4-5 মিনিটের ভিতরে যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও চাদর একটু ব্যাগ ট্যাগ দেবো নাকি? এরকম একটু ব্যাগ ট্যাগ দেওয়া আছে, যে একটু ব্যাগ নিয়ে যে যা পারি আমরা সবাই, আমার মা বোন যারা মাহফিল আসছেন তারাও দেবেন। এই ছেলে পেলেই বসো 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 বসো, যে যা পারি আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মতি ভাইয়ের প্রথম একটা নাতি হয়েছে না, যে নাতির কি সুস্থতার জন্য দোয়া দিয়েছেন 2000 টাকা। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন। জোরে বলি আমিন। আপনি দিবেন না ঠিক আছে, আপনি যাবেন কেন? একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাই। আমিও তো যাব, আপনিও যাবেন। আমরা দোয়াটা করলে তো মাহরুম, দোয়া না করলে তো মাহরুম হয়ে যাচ্ছে আমরা। আব্বা আম্মার প্রতি দরদ আছে না নাই বলেন তো? তা আব্বা আম্মার প্রতি দরদ থাকলে তো আমরা সম্মিলিত একসঙ্গে আমরা একটা বরকতময় দোয়ার মধ্য দিয়ে শেষ দিকে চলে যাবো ইনশাআল্লাহ। একটু বসেন, দোয়ার দিকে যাব। তার আগ দিয়ে খোকা ভাই একটু কথা বলবেন, এরপর আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি চকপোতা দিয়েছেন 5000 টাকা। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়েছে। সহসভাপতি বাদশাহ দিয়েছেন 5000 টাকা। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যা দিচ্ছেন আল্লাহ তুমি সবার দানকে সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম এই সমস্ত সাহাবীদের দানের সঙ্গে তুমি আল্লাহ কবুল করে নাও। যে আমরা এখন সোজা দোয়ার দিকে যাব, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। আল্লাহ যেন আমাদের সকলের চাওয়াকে পাওয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে, উসওয়ায়ে হাসানা সামনে রেখে, নবীর জীবন থেকে আদর্শের কিছু দিক আলোচনা করার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে দিয়ে, আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে সবাই আল্লাহর শেখানো সেই দোয়াটা পড়ুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্যে কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা বাবা গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল রে, কত বন্ধু বান্ধবের জানাজায় হাজির হলাম। একদিন আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে। ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউরে মরণ দিবা না। আল্লাহ তাআলা ফিলিস্তিনকে বাঁচাও, বাইতুল আকসা মুসলমানদের হাতে তুলে দাও, কাশ্মীরকে তুমি আল্লাহ হেফাজত করো, সিরিয়াকে যেমন তুমি জুলুম মুক্ত করেছো, ফিলিস্তিনকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না,
ডান হাতের আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। যেদিন মরে যাব রে, টান মেরে কবরস্থানের দিকে রেখে আসবে। কবরে শোয়া দিবি, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে আসবে, আর কেউ কোনোদিন খোঁজ নিতে যাবে না রে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, যতনে গড়া এই চামড়া, কত তেল সাবান লাগালাম, 3 দিন লাগবে না, চামড়াগুলো সব খুলে খুলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। মরার দিন থেকে শুরু করে নিয়ে 3 মাস পর্যন্ত কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এই তো আমার দুনিয়ার জীবন রে আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। আল্লাহ তুমি আমার জাহিদ ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেকে অনেক প্রকার দোয়া চেয়েছেন, যার যা নেক মাকসুদ তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আর আল্লাহ যত মা বোনাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। মৌতের সময় যখন চলে আসবি, জবানে জারি করে দিও কালো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।